Radio Free Rohingya। বৌদ্ধ সন্ত্রাসী 23 মিঙ্গালার্গি মৎস্যজীবীর অবৈধ আটক মংডাও রাখাইন রাজ্যে 7 আগস্ট 2025 স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং নিন্দার সৃষ্টি করেছে। 10 আগস্ট 2025 RFR নিউজ। 7 আগস্ট 2025 তারিখে মংডাও উপজেলার উত্তর মিঙ্গালার্গি গ্রাম প্রজেক্টের 23 জন মৎস্যজীবী নাফ নদীতে মাছ ধরার জন্য এর উপকূলীয় ক্যাম্প থেকে অনুমতি চেয়েছিলেন এবং অনুমতি পেয়েছিলেন। তারা নেইটি ছোট নৌকায় 2-3 জন মৎস্যজীবী করে মাছ ধরতে রওনা দেয়। স্থানীয়রা নিশ্চিত করেছেন যে এই মৎস্য চাষের প্রক্রিয়া সাধারণ স্থানীয় নিয়মাবলীর সাথে সঙ্গতিপূর্ণ ছিল, যার মধ্যে এই ক্যাম্পের সাথে মাছের কিছু অংশ ভাগ করে নেওয়ার ইতিতে অন্তর্ভুক্ত ছিল। এই প্রক্রিয়া অনুসরণ করার পরও মৎস্যজীবীরা একটি অপ্রত্যাশিত এবং উদ্বেগজনক পরিণতির মুখোমুখি হন। স্থানীয় সূত্রে জানা গেছে যে ইজুজাত নোটাউং এলাকার মিঙ্গালার্গির উত্তরের উপকূলে অবস্থানরত সেনারা 23 জন মৎস্যজীবীকে আটক করে। এই খবর 8 আগস্ট AN থেকে জনসমক্ষে আসে। আটক হওয়া মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা দিনব্যাপী তাদের সাথে যোগাযোগ হারিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। রাত 7টার দিকে গ্রাম প্রশাসক তাদের আটক হওয়ার খবর দেন, তবে এই আটকগুলির জন্য কোনো ব্যাখ্যা প্রদান করেনি, যার ফলে পরিবারগুলির উদ্বেগ এবং বিভ্রান্তি আরও বেড়ে যায়। স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা এই ঘটনাটিকে এর নিজস্ব ঘোষিত নীতি, যা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেয়, তা লঙ্ঘন হিসেবে নিন্দা করেছেন। তারা বলছেন যে অনুমতি দেওয়ার পর মৎস্যজীবীদের আটক করা অন্যায় এবং এটি স্থানীয় জনগণ এবং সশস্ত্র গোষ্ঠীর মধ্যে আস্থার অবমূল্যায়ন করে। আটককৃতদের অবিলম্বে এবং শর্তহীন মুক্তির জন্য বাসিন্দাদের মধ্যে আহ্বান বেড়ে গেছে। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পরিবার এবং সম্প্রদায়ের সদস্যরা আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে যোগাযোগ করছেন, যাতে তারা হস্তক্ষেপ করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করে। তারা দাবি করছেন যে তাদের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করে এবং নাগরিকদের মৌলিক অধিকারকে সম্মান জানায়। এই ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে, বিশেষত যারা তাদের জীবিকা নির্বাহের জন্য মৎস্য চাষের উপর নির্ভরশীল, এবং এটি মংডাও উপজেলায় এবং রোহিঙ্গা সম্প্রদায়গুলির মধ্যে সম্পর্ককে আরও তীব্র করেছে।